ব্রিজটা বানানো হয়েছে এই যে এই নদী তিতাস নদীর উপরে রোদ্রের জ্বালায় কথাই কিছু করতেছে না। এইটাই সেই ভাইরাল ব্রিজ। এই তো এখান দিয়ে হচ্ছে আর বেশি কিছু পাওয়া যায় না, ফুচকা খেয়ে বাসায় যেতে হবে আমাদের। এমন অনেক দোকানপাট দিয়ে ভরা ছিল, আমি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই নেটওয়ার্ক ছাড়া পুরো বাংলাদেশের অবস্থা তো অনেক খারাপ। তো মনে করেন বাসায় থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, তো আজকে যাচ্ছি ঘুরতে। তো আমাদের এখানে একটা ব্রিজ আছে অনেক বিখ্যাত, ওয়াই ব্রিজ। তো ওইটাই আসলে আমরা ঘুরে দেখে আসবো, আর আগে যাওয়া হয় নাই। ইয়ামিন, তানহা, আমার মা, আমরা সবাই যাচ্ছি। তো আমরা কি কি করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আর ব্রিজটা কেমন ওইটাও দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকবেন। রেডিমেডি হয়ে গেছে, বাইরে দেখেন কি পরিমাণে রোদ, আর এই রোদ্রের ভিতরে এমন মোটা কাপড় পরছে, মানে গরমে মরে যেতেছি। সবসময় তো বোরখাই পরি, আজকে ভাবলাম একটা থ্রি পিস পরি। থ্রি পিস আসলে কিনাই হয়, পরা হয় না বেশি বাহিরে। তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এদিকে সবাই রেডি হয়ে গেছে, রিক্সার জন্য দাঁড়ায় আছি। তো ব্লগটা কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ইয়ামিন, কি কই যাও? ঘুরতে? কথা দিক না ইয়ামিনে? তিতাস নদীতে ঘুরতে যাই আমরা। তিতাস নদী, তিতাস নদীর ব্রিজে। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ামিন, ইয়ামিন আম্মা ঘুমাতে উঠছে, লেগা মনটা এমন রিক্সা আইতাছে আইতাছে। আরে এটা তো হেলারও হয়ে দিছি। কিসে কি করে ইয়ামিনে? ইয়ামিনে খারা গেছে গাড়ি, ইয়ামিনে গাড়ি খারা গেছে। তাকাও, আমার দিকে তাকাও। ঘুমাতে উঠলে আমার মনটা অনেক চুপচাপ হয়ে যায়। না আপনি ব্রিজের উঠবেন না, আপনি লয়ে নেন আরেকজন, সমস্যা কি? একজন লয়ে লন, সিএনজি তো উঠে বসে পড়লাম, অনেক গরম লাগছে। গাড়ি সাইডা দিছে এখন। এটারে কি নদী কয় আম্মা? ব্রিজ তো বলছি, নদী তারে কি কয়? এটা নাম কি? নদীর নাম নদী। নদীর নাম আছে না? এটা এই নদীটাই হানো তাই ভাইয়া, তিতাস নদী। আমি দেখো আমরা আয়া পড়ছি ব্রিজে, এর থেকেই শুরু ব্রিজটা, ওয়াই ব্রিজ। এটা ওটা উপরে উঠতেছে না? সাঁতার ভালো করে দেখাই, আমাদের সাথে আমার নানাও আছে। এটা আমার বাঞ্ছারামপুরের যে ব্রিজটা, এটা এটা তিতাস নদী কয়, তিতাস নদী। আর ওই যে ওই সাইডে আছে, এইটাই সেই ভাইরাল ব্রিজ। এই তো এখান দিয়ে হচ্ছে এক কোনা, এই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা, আর এই দিক দিয়ে হচ্ছে আরেকটা রাস্তা। তো এটাকে আসলে বলে ওয়াই ব্রিজ। দেখলেনই তো ওয়াই ব্রিজটা আসলে কেমন। তো
আমরা 4:30 কি 5টা বাজে আমরা যখন এখানে এসে পৌঁছাইছি, আর তখনও প্রচুর পরিমাণে রোদ ছিল। আর রোদের কারণে আমি আসলে তাকাইতেই পারতেছিলাম না, এত পরিমাণে রোদ ছিল। আর এখানে হচ্ছে প্রচুর গাড়ি চলতেছিল, যার কারণে হচ্ছে একটা সাইডে ফুচকার দোকান ছিল কয়েকটা। তো এখানে হচ্ছে আমার আম্মা বাচ্চাদেরকে নিয়ে বসছে, আর আমি হচ্ছে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে যে বয়সটা দিয়েছিলাম ওই বয়সটা আসলে কেন জানি না অনেক গাড়ির শব্দের কারণে আসতেছিল না। আর এই ওয়াই ব্রিজের হচ্ছে 3টা মাথা, ওইটাই আসলে আমি বলতেছিলাম যে এই দিক দিয়ে একটা রাস্তা, ওই দিক দিয়ে একটা রাস্তা, তারপরে ওই সুজা যে গাড়িটা গেল ওই দিক দিয়ে হচ্ছে হোমনার রাস্তা। তো যাই হোক, এখানেই প্রথম আসা হয়েছে। এর আগে যখন প্রথম কাজ করছিল তখন আসলে বলছিলাম আসবো, পরে আর আসা হয় নাই। তো অপর সাইডে হচ্ছে বড় করে একটা তিতাস নদী আছে, ওইটা চলেন একটু আপনাদেরকে ঘুরে দেখাই। যেমন রোদ তেমন গরমও লাগতেছিল। আমার আম্মা আর নানারা হচ্ছে সাইডে বসায় রাখছে। এখানে হচ্ছে বিকাল টাইমে অনেক কিছু পাওয়া যায়, যেমন ফুচকা, চটপটি, হালিম, নুডলস, তারপরে এরকম মানে গাড়ি দিয়ে আসলে সাইড দিয়ে বসে যে এরকম ছোট ছোট দোকান থাকে। এখানে কিন্তু আপনার চিকেন ফ্রাই, বার্গার এগুলোও পাওয়া যায়, কিন্তু আমরা একটু আগে এসে পড়ছি, তো দোকানগুলো আসলে বন্ধ। আর যে নদীটা আসলে নদীর উপরে আসলে ব্রিজটা বানানো হয়েছে, এই যে এই নদী তিতাস নদীর উপরে, রোদ্রের জ্বালায় কথাই যেতে পারতেছে না। আর এই তো এই সাইডে হচ্ছে তিতাস নদী। নদীটা একটু দেখা, নদীর পানি আগে আরো বেশি আছিল না, এখন কমে গেছে। আর নিচে হয়েছে নার্সারি, এখানে অনেক ধরনের গাছ আছে। আর এখান থেকে গাছ আপনারা চাইলে চারা হিসাবে কিনাও নিতে পারবেন। দেখাই না তানহা কি করতেছে, ওদেরকে হচ্ছে সাইডে বসায় রাখতেছে ব্রিজের উপরে। আসলে অনেক রিক্স, অনেক গাড়ি ঘোড়া চলে। বিকাল টাইমে হচ্ছে এখানে অনেক জমজমাট হয়, সুন্দর। কি অর্ডার দিছ? ফুচকার অর্ডার দিয়ে লাইছো? তারপর নানায় বসে রয়েছে এখানে। নানায় মনে করতেছে কি আমার আশা কই ধরে লইলো। এনে কি খালি ফুচকাই পাওয়া যায়? এই ব্রিজের প্রত্যেকটা কর্নারে আর নিচে নাকি রেস্টুরেন্ট আছে। আমি যতটুকু শুনছি একটা রেস্টুরেন্ট নাকি আছে একটা কর্নারে। তো ওটা হচ্ছে মুরাদনগর যে থানার ওই দিক দিয়ে যাওয়ার পথে। আর অলরেডি আসলে রোদও পড়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে। আর আমার নানা হচ্ছে অনেক আগের দিনের মানুষ, তো উনি আসলে এখানে বেশিক্ষণ থাকতে দিবেন আমাদেরকে। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, তাই এখানে বসে আমরা হচ্ছে ফুচকা টুচকা খেয়ে চলে যাব। আর এই তো বাচ্চাদের জন্য ফুচকার অর্ডার দিল। আর রেস্টুরেন্টে বসে তো আসলে সব সময় খাওয়া হয়, তো এখানে ঘুরতে আসছি, এখানে বসে ফুচকা টুচকা খেয়ে চলে যাব, এটাই আসলে অনেক। আর এই তো আমার নানা হচ্ছে ইয়ামিনকে খাওয়াই দিচ্ছিল। আর এখানে আসলে এর থেকে বেশি কোনো কিছুই পাওয়া যায় না, এই ফুচকা চটপটি। আর যেই কয়েকটা দোকান দেখছি ওইগুলো নাকি এখন বন্ধ আছে আপাতত, তো ওইগুলো থাকলে অন্য কিছুও খাইতে পারতাম। তো চলেন দেখাই আমরা হচ্ছে কি কি ফুচকা কয়জনে খাইলাম, কিভাবে অর্ডার দিলাম। আর আমি যদি কোথাও ঘুরতে যাই আমার আসলে এমনিতেই কোনো খিদা থাকে না পেটে, মানে আমার ঘুরতে ঘুরতেই পেট ভরে যায়। আমি এখানে আসছি, কতগুলো ছবি তুলছি, ঘুরছি, এতেই আমার মনে করেন পেট ভরে গেছে। আর এখানে হচ্ছে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে আপনারা যারা আসবেন অবশ্যই এখানকার ফুচকাগুলো ট্রাই করবেন। আমার কাছে ফুচকাগুলো অনেক ভালো লাগছে, ফুচকাগুলো মজা ছিল, অন্যান্য জায়গার তুলনায় এই জায়গার ফুচকাগুলো মজা ছিল। আশেপাশে ভালো একটা রেস্টুরেন্ট নাই, এত বড় ওয়াই ব্রিজ। ইয়ামিন খাইছো? এখানে ফুচকা ভালো হয়েছিল না। খাইতো না, খাও 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 খাও।
ধরো 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 খাও খাও না না এনে আর বেশি কিছু পাওয়া যায় না ফুচকা খেয়ে বাসায় যেতে হবে আমাদের ভালো একটা রেস্টুরেন্টও নাই একটা চেয়ার না দাও তো আম্মা আম্মা একটা চেয়ার দাও নে ফুচকাটা রাখি একটা চেয়ার দাও না ফুচকাটা রাখি খাই ফুচকা কয় টাকা প্লেট 50 টাকা ধরে ধরে না বাবা টক ধরে না খাইবা আর আছে চটপটি না আম্মা না আনতে খাও আমি এত খাইতাম না গায়ে বসেন আবার কইতে এই খাইতো না 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 তুমি খাও আপনারা এই গুরাতের নাম লেখা আছে গুরাতের নাম আর ফটো দেখে লেখা আছে ঠিক আছে জি দেখছি এমন অনেক দোকানপাট দিয়ে ভরা ছিল আমি নাই মেন মেসের বাম্পার সাত দিলো হবে আপনারা জানেন দোকানে শুধু এই ফুচকা চটপটি চলে না তো এখানে আরেকটা দেখছি ওটার ভিতরে মনে হয় চিকেন টিকেনও পাওয়া যায় না ওই যে বন্ধ করে রাখছে যে ওটা একদম সামনে কফি হাউস অনেক দূর এমনিটা বসবো আর খাইতে না কোনো হ্যাঁ খাইতেন না ওরে রাখো টিস্যু দিয়ে হাত মোছো আর খাইবা ওই যে টিস্যু নাও ওই যে মোছো মুখ মোছো বৃষ্টিও নামতাছে আমরাও যাইতাছি বৃষ্টিও নামতাছে মাশাআল্লাহ আমরাও যাইতাছি আর বৃষ্টিটাও নামতাছে টাটা দিয়ে দাও ওয়াই ব্রিজে টাটা দিয়ে দাও রাত্রেবেলা মনে হয় ভিউ ভালো হয় না না রে বিদায় দিয়ে দিলাম এখান থেকে যাও না আবার কাটালের দরকার কি টাকা নিয়ে মারে ইয়া করেন আপনি তো টেহা আছে 200 বাংতি দেন না দাইয়া দিন তো আমরা হায়দরনগর এসে পড়ছি এখন এনকে কাঁঠাল নিবা নাকি একটা কাঁঠাল লই বাপের বাড়ির কাঁঠাল নানাকে বিদায় দিয়ে দিলাম আর নানার বাড়ির গাছ থেকে হচ্ছে আবার আমার আম্মা একটা কাঁঠাল নিয়ে নিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।